সংসার চালানি কঠিন হয়ে গেছে এখন, খুব কমে গেছে। নাই বাড়ার পরে খুব কমে গেছে দেখা না থাকলে কি সংসার 200-300। দেশের গণ্ডি পেরিয়ে একসময় এই মৃৎশিল্প দেশের বাইরেও যেত, কিন্তু বর্তমান পরিস্থিতি এই মৃৎশিল্পর এমনই দুর্দশা, তাদের সংসার জীবিকা চলছে না এমন পরিস্থিতি। মৃৎশিল্পী অর্থাৎ মাটিতে তৈরি যে কাঁসা যে দেখছেন আপনারা, সব পাতিল থেকে শুরু করে বিভিন্ন সময় এগুলো কিন্তু একসময় জনপ্রিয়তা পেত। এখন প্লাস্টিক আসার পরে, বিভিন্ন দ্রব্য সামগ্রী আসার পর কিন্তু মাটি শিল্প একদম বিলুপ্তির পথেই। একদম তাদের জীবন জীবিকা তাগিদে এখন তারা এই ব্যবসাটা ছাড়তেও পারছে না, অন্য কিছু করতে পারছে না, এমনই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে। ভাই কেমন হচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্য? খুব কমে গেছে, নাই বর্তমান খুবই কম। সংসার কেমন? সংসার চালানি কঠিন হয়ে গেছে এখন, কঠিন হয়ে পড়ছে। দেখা না থাকলে কি সংসার করবে? আগে তো আপনাদের এই আগে চলতো ব্যাপক পরিমাণ কিন্তু আগে ছিল। হ্যাঁ, আর প্লাস্টিক বাড়ার পরে খুব কমে গেছে একদম। এখন জীবন জীবিকা চালানো আপনার কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয় এমন অবস্থা। সারাদিনে কেমন বেতন হচ্ছে এখন? 200-300। তাহলে তো মাসে যদি 15,000 টাকা বেতন কঠিন হয়ে আছে বর্তমান। এত দুর্দশা আপনাদের এই মৃৎশিল্পী বর্তমান, খুব কঠিন। তার মানে এখন বর্তমানে প্লাস্টিক বাড়ানোর পর আপনাদের জীবন জীবিকা সিলভার বাড়াইছে। তার মানে সেই শখের এক সময় এই মাটি শিল্প ছাড়া কেউ কিছু ব্যবহার করতো না। আগে ছিল সর্বোচ্চ ভালো, কিন্তু এখন বর্তমানে অনেক কিছু বাড়ানোর পর কিন্তু এই শিল্পটা আপনাদের একদমই বিলুপ্তি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থাকলে আর 2-3 বছর পর কি দেখা যাবে এই শিল্পগুলো আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? সারা জাগানো ব্যবসা করেছেন আপনারা, লেবারা করে বড় বড় চাকরি যাচ্ছে। দর্শক, মৃৎশিল্প একসময় হাট বাজারে এবং প্রতিটা সংসারে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্য ছিল এই মাটির তৈরি এই শিল্পগুলো। কালের পরিবর্তনে এখন বিলুপ্তির পথে। তারা বলছেন প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন কাঁসা থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সামগ্রী এখন আপডেট হওয়ার পর এখন এই মৃৎশিল্প বাজার থেকে আজ থেকে উঠে যাচ্ছে। তাদের সংসার পরিস্থিতিও চালাতে অনেক কঠিন, হিমশিম খাচ্ছে। তারা বলছে হয়তোবা 2-3 বছরের মধ্যেই এই মাটি শিল্পগুলো একসময় বিলুপ্তি হয়ে যাবে, আর দেখা যাবে না হাটে বাজারে। কারণ একটাই, এখন আর চাহিদা নেই সেই তুলনায় আর এই মাটি শিল্পগুলো। আমরা বাঙালি হিসেবে একটা কথা বলতে পারি, দেশের গণ্ডি পেরিয়ে একসময় কিন্তু এই মৃৎশিল্পগুলো, এই মাটির শিল্পগুলো দেশের বাইরে যেত, কিন্তু বর্তমানে পরিস্থিতি তাদের হাহাকার, পরিস্থিতি খুবই খারাপ। দর্শক, আমরা চাই দেশের ঐতিহ্য প্রতিটা সবসময় থাক, দেশের ঐতিহ্য বেঁচে থাক, প্রতিটা শিল্প কলা কৌশলে বেঁচে থাক, বিলুপ্তি যেন না হয়ে যায়, যেন আমাদের পরের জেনারেশন যেন বলতে পারে মাটির শিল্প মানে কি, বলে এটা কি, সেটা যদি না যারা বলতে পারে। এই মাটির শিল্পগুলো যেন এখন আমরা সবাই যদি দেশের যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছেন, ঊর্ধ্বরত কর্মকর্তা রয়েছেন, তারা একটু যদি এই শিল্প এই যারা মৃৎশিল্প যারা আছে, কুমার বংশকে এখনো বাঁচানো সম্ভব। দর্শক, আজকে আমরা বিদায় নেব। আমরা বেড়া হাটের থেকে সরাসরি আপনি দেখানোর চেষ্টা করছি এই মৃৎশিল্প কারখানা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।